গাজায় ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসকেও এই শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রস্তাবিত এই চুক্তির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান ঘটে। তবে তিনি এই শর্তগুলো কি তা স্পষ্ট করেননি। তিনি আরও লিখেছেন, যারা কঠোর পরিশ্রম করেছে শান্তি আনার জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা, তারা চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু পাবে না। এটা শুধু আরও খারাপই হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হওয়ার পর তারা গাজায় ইতিহাসের নিষ্ঠুরতম ও নৃশংস সামরিক অভিযান শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এরপর থেকে গাজায় কমপক্ষে ৫৬,৬৪৭ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। তবে ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তার শর্ত হামাস গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প এই ঘোষণা এমন এক সময় দিলেন যখন আগামী সপ্তাহে তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। এই বৈঠকে তিনি খুব কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প বলেন, আমি জানি নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে চান। আমি বলতে পারি তিনি সত্যিই চান। আমার মনে হয় আগামী সপ্তাহেই আমরা একটা চুক্তি করব। মঙ্গলবারই ইসরায়েলের স্ট্র্যাটেজি বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করার কথা ছিল। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত হয়তো সেই বৈঠক চলছে। গত সপ্তাহে হামাসের এক শীর্ষ নেতা বিবিসিকে বলেন, মধ্যস্থতাকারীরা একটি নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির জন্য চেষ্টা বাড়িয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। ইসরায়েল বলছে কেবল তখনই সংঘর্ষ শেষ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। অন্যদিকে হামাস দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার দাবি করে আসছে। এখনও প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি গাজায় রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক মাস ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে, যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।